ফাইনালি আমি এইটা ড্র করে ফেলেছি। এই দেখো কাজটা, এটা একটা কমার্শিয়াল স্টাইলেই করা। ফাইনালি ডান হয়ে গেল। এটা আমার স্কুল গ্রাউন্ডেরই কাজ। বাকিটা আমি কাজটা কিভাবে করলাম অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। দেখো তোমরা পুরো ভিডিওটা। আমি প্রথমে পেন্সিল স্কেচ করে নিচ্ছি, তারপর পেন্সিল স্কেচ কমপ্লিট হলে ধীরে ধীরে রঙের দিকে যাব। তো আমি ধীরে ধীরে ড্রয়িং করছি, কারণ ড্রয়িংটা ইম্পর্টেন্ট খুব। আমার স্কুলের একটি ছাত্র, সে এই রঙের ভরাট করে আমাকে হেল্প করছে। তাকে দিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চাপিয়ে নিয়েছিলাম, তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালার চাপিয়ে নিলাম, তারপর ব্রাউন কালার দিয়ে পুরো ফিল করে লাইট অ্যান্ড শ্যাডো করছিলাম। ধীরে ধীরে সূক্ষ্ম সূক্ষ্ম করে কালারগুলোকে ফিল করে লেজের দিকে কাজটা শুরু করেছি। এটা আমার সম্পূর্ণ স্কুল গ্রাউন্ডের কাজ। দেখো টোটাল কাজটা আমি কীভাবে করছি, অল্প অল্প ভিডিওর মধ্যে তোমাদেরকে রাখার চেষ্টা করছি। এরপর শেষে দেখো সম্পূর্ণ কাজটাকে আমি রিয়েলিস্টিকভাবে করিনি, কিছুটা কার্টুনিশ ক্যারেক্টার এবং তার মধ্যে রয়েছে কমার্শিয়াল স্টাইল এবং কিছুটা রিয়েলিস্টিক প্রসেসে লাইট অ্যান্ড শ্যাডো। তো যেভাবেই ড্রয়িং করি না কেন, এই যে কোনো পোস্টার বা ব্যানার বা বাইরের কোনো বোর্ড আমরা যখনই ড্রয়িং করব, সেক্ষেত্রে আমরা কি করব, বেশিরভাগটাকে একটু গ্লসি এবং মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয় যেন, সেই চেষ্টা করব। এর জন্য আমি বেশিরভাগ বেশিরভাগ আর্টিস্টরাই এটা করে থাকে, একটু মোটা ব্ল্যাক লাইন। তো এই ব্ল্যাক লাইনটা দেওয়ার পরপরই পুরো ছবিটার একটা অন্যরকম মাত্রা পেয়ে যায়। তোমরাই দেখো এই ব্ল্যাক আউটলাইন দেওয়ার সময় লাইনের স্মার্টনেস এটা চরম হওয়া উচিত এবং কনফিডেন্সটাও খুব ভালো হওয়া উচিত। না হলে এই ড্রয়িংয়ের যে টোটাল যে স্কিল ব্যাপারটা এটাই থাকবে না। মানে ড্রয়িংয়ের বিশেষ জিনিসটা বেরোবে এই ব্ল্যাক লাইনটার উপরে, এবং এটা হাতের একটা স্মুথনেস এবং অনেক প্র্যাকটিসের ফলে এই লাইনের কনফিডেন্সটা আসে। হঠাৎ করে গিয়ে যে কেউ চেষ্টা করলেই এটা করতে পারবে না। তো আমি আমার চ্যানেলে যারা আমাকে ভিজিট করছে তাদেরকে আমি বলবো, তারা এই ড্রয়িংগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তবেই এরকম ভালো কাজ করা সম্ভব।